নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্টে 21,413টি পদে একটা বড় সংখ্যায় জিডিএসে নিয়োগ করা হচ্ছে এবং বর্তমানে আবেদন চলছে, যেখানে শিডিউল 1 জানুয়ারি 2025-এর ভ্যাকেন্সিস অলরেডি আবেদন চলছে। অলরেডি আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কারা কারা সুযোগ পেতে পারে, প্রচুর প্রার্থী প্রতি বছরই আমাদের রাজ্য থেকে এবং প্রত্যেকটা জেলার থেকে এখানে সিলেক্টেড হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারা কারা সিলেক্টেড হবে বা কী করে অ্যাপ্লাই করলে তোমরা সিলেক্টেড হবে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা যোগ্য প্রার্থী শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, সেক্ষেত্রে যাদের নাম্বার কম আছে মাধ্যমিকে তারা কতটা সুযোগ পাবে সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানাবো। তো আশা করি খুব সহজ সরল ভাষায় বোঝাবো। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেতে চল। মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার আছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ইন্ডিয়া পোস্টে যে নিয়োগটি চলছে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, 21,413টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সিস থাকছে। মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সিস থাকছে। নিজের লোকেশনে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই রাজ্যে কত ভ্যাকেন্সিস আছে সেটাও আমি তোমাদের একটু পরেই জানাবো। যেখানে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা জেনারেল, ইউআর, ওবিসি যারা রয়েছে মেল প্রার্থী, তাদের ক্ষেত্রেই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এবং যারা ফিমেল প্রার্থী, এসসি এসটি প্রার্থী এবং পিডব্লিউডি প্রার্থী, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। ইউআর, ওবিসি মেলদের ক্ষেত্রেই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফি যখন অ্যাপ্লাই করবে তখন জমা করতে হবে। অ্যাপ্লাই কী করে করবে অলরেডি আমি ভিডিও করে জানিয়েছি, চাইলে একবার অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে যারা এখানে অ্যাপ্লাই করতে চাও। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে মার্চের 3 তারিখ পর্যন্ত। মার্চের 3 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও মার্চের 3 তারিখের মধ্যেই অ্যাপ্লাইটি পুরোপুরি তোমাদের কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। অলরেডি আমি তোমাদের ভিডিও করে জানিয়েছি প্রত্যেকটা বিষয়। তো বেসিক ইনফরমেশনগুলো আবার জানিয়ে দিচ্ছি। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার একটি গুরুত্বপূর্ণ পদ, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক, এই 3টি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা ডিভিশনে ভ্যাকেন্সিস আছে, বোঝা গেল। যেখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার একটি গুরুত্বপূর্ণ পদ। একটি ব্রাঞ্চের মুখ্য ভূমিকা পালন করে বিপিএম। বিপিএমের কাজগুলো যেমন ইন্ডিয়া পেমেন্ট ব্যাংকের ট্রানজ্যাকশান থেকে শুরু করে সেলস থেকে শুরু করে প্রত্যেকটা যা যাবতীয় কাজ হয় প্রত্যেকটার হিসাব এই বিপিএমকে রাখতে হয় বা করতে হয়, বোঝা গেল। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএমের অধীনে কাজ করে। বিপিএম যা যা কাজ করে প্রত্যেকটাই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে করে দিতে হয়, বোঝা গেল। এবং বিপিএমের অনুপস্থিতিতে এবিপিএম প্রত্যেকটা কাজকে করতে হয়। পাশাপাশি সেলস থেকে শুরু করে ট্রানজ্যাকশান প্রত্যেকটা হিসাব রাখতে হয় এবিপিএমকে। পাশাপাশি ডাক সেবকের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, যেমন সেলস, মার্কেটিং, প্রমোশন, মেল ডেলিভার, প্রত্যেকটা কাজ ডাক সেবককে করতে হয়। তো এই পদগুলোর কাজগুলো তোমরা দেখতে পেলে। যেখানে 4 ঘন্টা করে ডেলি বেসিস ডিউটি, নিজের জেলাতে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তবে এখানে সিলেক্টেড হতে গেলে তোমাদের একটি ভালো পার্সেন্টেজ থাকতে হবে, বোঝা গেল। তো এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, তবে এখানে সিলেক্টেড হতে গেলে ভালো একটি পার্সেন্টেজ থাকতে হবে। সেটা নিয়ে একটু পরেই আমরা আলোচনা করছি। পাশাপাশি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেহেতু এটা ভাষাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা তোমাদের জানতেই হবে। বাংলা ভাষার ক্ষেত্রেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকে। বাংলা ভাষা তোমাদের জানতে হবে, লিখতে পড়তে জানতে হবে এবং বুঝতে হবে। বাংলা ভাষা তোমাদের জানতে হবে। আর অবশ্যই যে ভাষার জন্য অ্যাপ্লাই করবে সেই ভাষা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের মাধ্যমিকে থাকতে হবে, বোঝা গেল। আশা করি যারা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেরই বাংলা ভাষা আছে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যারা হিন্দি ভাষায় মাধ্যমিক পাস করেছো ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে হিন্দি ভাষার যে ভ্যাকেন্সিস আছে সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা বাংলা ভাষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, বোঝা গেল। মাধ্যমিকে তোমাদের বাংলা ভাষা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই আপার এজ লিমিটে ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় থাকছে, বোঝা গেল। অর্থাৎ এসসি এসটি 45 এবং ওবিসি 43 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে।
সিলেকশন প্রসেস, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। মাধ্যমিকে যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি হবে, সেভাবেই এখানে নিয়োগ করা হয়। অর্থাৎ কোনো পরীক্ষা দিতে হয় না, মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেটার উপর ভিত্তিতে একটি মেরিট লিস্ট দেওয়া হয়, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হয়। বোঝা গেল? তো কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। সেক্ষেত্রে যাদের কম নাম্বার তাদের কতটা সুযোগ সেটা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, যেখানে অল ওভার 21,413টি পদে নিয়োগ করা হচ্ছে, তবে এই রাজ্যে 923টি মাত্র ভ্যাকেন্সি আছে। তো আশা করা যাচ্ছে পরবর্তী সময়ে যে অল ওভার যে ভ্যাকেন্সি সেটা বেড়ে যাবে, আর সেই ভ্যাকেন্সিস বেড়ে গেলে রাজ্যের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল? তো আশা করা যাচ্ছে ভ্যাকেন্সিস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাজ্যের জেলাগুলো বিভিন্ন ডিভিশনের অন্তর্ভুক্ত করে ভাগ করে দেওয়া আছে, তবে আমি ডিভিশন উল্লেখ না করে কয়েকটা জেলার নাম র্যান্ডমলি এখানে নিয়ে নিয়েছি তো তোমাদের বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ নদিয়া, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, জাস্ট বোঝানোর জন্য আমি কয়েকটা জেলার নাম উল্লেখ করে নিয়েছি। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তোমাদের সিলেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, কম নাম্বার পেলে কি করে সিলেক্টেড হওয়া যেতে পারে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নদিয়াতে বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ করা হবে, তার মধ্যে ধরো কোনো একটি ব্রাঞ্চে যেখানে 50টি শূন্যপদ আছে, 50টি শূন্যপদ আছে ইউআরদের ক্ষেত্রে, অন্য কোনো কাস্টের আলোচনা করছি না, ইউআরদের 50টি শূন্যপদ আছে, সবার ক্ষেত্রে সেম প্রসেস থাকছে। ধরো নদিয়াতে কোনো এক ব্রাঞ্চে যেখানে 50টি শূন্যপদ আছে, তো এইভাবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। বোঝা গেল? তো 50টি শূন্যপদ আছে, যেখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা দাঁড়িয়েছে 300 জন। বোঝা গেল? 300 জন সেই ব্রাঞ্চে অ্যাপ্লাই করেছে, আর সবাই নিজের লোকেশনেই বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তো বাইরের লোক নদিয়াতে গিয়ে অ্যাপ্লাই করবে না। বোঝা গেল? 300 জন সেই ব্রাঞ্চে অ্যাপ্লাই করেছে, এবং সবাই যে সেখানে 90% নিয়ে অ্যাপ্লাই করেছে তার কোনো মানে নেই। আর এই 300 জনের মধ্যে চাকরি পাবে 50 জন। বোঝা গেল? এই 300 জনের মধ্যে চাকরি পাবে 50 জন। তো ধরে রাখো এই 50 জনের মধ্যে 10 জন বা 20 জন, ধরো 10 জন 90% নাম্বার নিয়ে এখানে অ্যাপ্লাই করেছে। এই 300 জনের মধ্যে নদিয়াতে সেই ব্রাঞ্চে 10 জন 90% নিয়ে অ্যাপ্লাই করেছে, আর থাকলো 40টি ভ্যাকেন্সিস, এবং 40টি ভ্যাকেন্সিস তার মধ্যে 10 জন অ্যাপ্লাই করেছে 80 থেকে 90-র মধ্যে, সেই 10 জন এখানে সিলেক্টেড হয়ে গেল, অর্থাৎ 20টি ভ্যাকেন্সিস মাইনাস হলো, আর 30টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 60 থেকে 70-র মধ্যে 20 জনের চাকরি হলো সেই ব্রাঞ্চে, তো আর থাকলো 10টি ভ্যাকেন্সিস। সেই 10টি ভ্যাকেন্সিস 50 থেকে 60-র মধ্যে যারা আছে তারা কিন্তু এখানে সিলেক্টেড হবে। তার মানে এটাই যে 300 জন এখানে অ্যাপ্লাই করেছে সেই লোকেশনে সবার যে 90% থাকছে তার কোনো মানে নেই। তো আরও বলছি, যেহেতু এটা জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে এবং ডিভিশন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে সবাই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারবে না। নিজের যে লোকেশন, যে ডিভিশন সিলেক্ট করবে সেই ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে, সেই ডিভিশনের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে না। তো নদিয়ার ক্ষেত্রে যেটা আমি তোমাদের দেখালাম, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সেম থাকবে। তো নিজের জেলায় সবাই অ্যাপ্লাই করবে, নিজের ডিভিশনে অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে যে খুব বেশি নাম্বার তোমাদের প্রয়োজন থাকবে তার কোনো মানে নেই, এখানে কম্পিটিশন অনেকটাই হবে। যাদের বেশি নাম্বার থাকবে তারা কিন্তু সুযোগ পাবেই, যারা কম নাম্বার থাকছে তাদের হাতেও কিন্তু সুযোগ থাকছে, এমনটা নয় যে সুযোগ থাকবে না। বোঝা গেল? প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সেম থাকবে। ধরো কোচবিহার জেলাতে কোনো এক ব্রাঞ্চে 20টি ভ্যাকেন্সিস আছে, তার মধ্যে 100 জন অ্যাপ্লাই করেছে, এই 100 জনের মধ্যে 20 জন চাকরি পাবে, এবং ধরে রাখো এই 100 জনের মধ্যে 90% নাম্বার, 80 থেকে 90% নাম্বারের মধ্যে রয়েছে 20 জন, এবং আর যে 20টি ভ্যাকেন্সিস তার মধ্যে 60%, 70%, 50%-এর মধ্যে পেয়ে যাবে, অর্থাৎ যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হবে। তো বোঝা গেল? এমনটা নয় যে প্রত্যেকেই 90% নিয়ে এখানে অ্যাপ্লাই করেছে বা করবে, এমনটা কোনো ব্যাপার নেই। যারা কোভিড-19-এ পাশ করেছে মাধ্যমিক তারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, 2022-এ, 23-এ, 24-এ সিলেক্টেড হয়ে গেছে। তো এই বছর সবার হাতে একটা সুবর্ণ সুযোগ আছে, কম নাম্বার পেয়েছো অ্যাপ্লাই করে দাও, কম নাম্বার যারা পেয়েছো অ্যাপ্লাই করে দাও। 100 টাকা মাত্র অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে, তো করে রাখো। বলা যায় না যে 40%ও তোমরা সিলেক্টেড হতে পারো। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই ভালো করে প্রিফারেন্সগুলো দেখে নেবে, যে প্রিফারেন্সগুলো ইউজ করবে সেখানে যারা ইউআর প্রার্থী, যেখানে ইউআরের ভ্যাকেন্সিস বেশি আছে সেখানেই তোমরা প্রিফারেন্স দেবে। ঠিক একইভাবে যারা এসসি প্রার্থী, এসসির যেখানে ভ্যাকেন্সিস বেশি আছে সেখানেই তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে অ্যাপ্লাইটি করতে হবে, যে ডিভিশনটা চুজ করবে সেই ডিভিশনে তোমাদের ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পুরো প্রসেস আমি ভিডিও করে দেখিয়েছি, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো, ভিডিওর নিচে লিঙ্ক পাবে। এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো সমস্যা অ্যাপ্লাই করতে বা কোনো জানতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে। অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটা ব্যবহার করবে
যেটা তোমাদের অ্যাক্টিভ ফোন নাম্বার সেটাই দেওয়ার চেষ্টা করবে, কেননা তোমাদের এখানে কোনো কল লেটার আসবে না, তোমাদের নাম্বারে মেসেজ আসবে, সেখানে জানিয়ে দেওয়া হবে কোথায় এবং কবে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো অবশ্যই তোমাদের অ্যাক্টিভ ফোন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবে। তো চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।